নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটু অন্যরকম কিছু আমি ভিডিও বানাবো, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি হচ্ছে তাল নিয়ে। তাল কিভাবে মাড়ে বা তালের রস বা তালের পাল্প কিভাবে বার করে সেটা নিয়ে আজকে আমার ভিডিও। আমরা যারা বাঁকুড়ার বাসিন্দা বা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মানুষ, আমরা সাধারণত বলে থাকি তাল মাড়ি। আমরা তালের থেকে যে পাল্পটা বা রসটা বের হয় সেটাকে আমরা বলে থাকি মাড়ি। তো সেই তাল মারবো আজকে, তো আপনাদেরকে দেখাবো কিভাবে তাল থেকে মাড়ি বার করতে হয়। তার জন্য কি করব, প্রথমে আমি তালগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তালের মধ্যে অনেক কাদা নোংরা লেগে থাকে, ওই জন্য তালগুলোকে আমি ভালোভাবে আগে ধুয়ে নেব পরিষ্কার করে। এখানে আমি তালগুলো নিয়ে নিয়েছি। তালগুলোকে আমি একটা একটা করে চেষ্টা করব এইভাবে ছাড়ানো যায় কিনা। যদি এইভাবে ছাড়ানো যায় তো খুবই ভালো, আর যদি এইভাবে না ছাড়ানো যায় তো তালটাকে আমি এইভাবে আছাড় মারবো। একটু জোরে আছাড় মারার পর তালটা এটার থেকে তালটা ফেটে যাবে, আর তালটা থেকে যে তালের যে খোলাটা আছে এই খোলাটাও ছেড়ে বেরিয়ে চলে আসবে। এই যে এইভাবে আসার পর তালটা থেকে এইভাবে আমি একটু করে তালের ছালটা নেব। তালের ছালটাকে টেনে নিয়ে এইভাবে উঠিয়ে দিলে সহজেই উঠে যাবে তালের ছালটা। এইভাবে আমি একটু একটু করে নিয়ে পুরো তালের ছালটাকে আমি ছুলে নেব। এইভাবে আস্তে আস্তে আমি তালটাকে ছুলে নেব, আর তালটা ছোলার সময় আস্তে আস্তে টানতে হবে, নাহলে তালের এই যে সাইডগুলো আছে সাইডগুলো খুব ধারালো, হাত কেটে যাবার ভয় থাকে। এই জন্য এগুলোকে আস্তে আস্তে একটু একটু করে নিয়ে টানতে হয় ছালগুলোকে। করে এইরকম ছোট ছোট যেগুলো থাকে এগুলো জোর করে টানতে গেলে হাত কেটে যায়। একইভাবে আমি আরো একটা তালকে এইভাবে আছাড় দিয়ে আর মুখের যে খোলাটা আছে সেই খোলাটাকে আমি তুলে নেব। তারপর ঠিক এইভাবে আমি তালগুলোকে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি তালের বীজ বা আঠিগুলোকে আলাদা করে ভাগ করে নেব। আমি এখানে যেহেতু আমার এক একটা তালের 3টে করে বীজ আছে, এই বীজগুলোকে আমি ভাগ করে বার করে নেব। সঙ্গে আমি ভালোভাবে দেখে নেব তালের মধ্যে কোনো পোকা আছে কিনা। এগুলোকে ভাগ করে নিয়ে আমি এগুলোকে সাইডে রেখে দেব। আর এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াই বা শক্ত কোনো জিনিস নিতে হবে যেটার মধ্যে তালগুলোকে ঠিক এইভাবে যাতে তালগুলোকে ভালোভাবে থেতো করতে পারি। এইভাবে থেতো করলে তাহলে আর জল দিতে হবে না। এইভাবে আমি সব তালগুলোকে এইভাবে আছাড় মেরে নরম করার জন্য আপনারা শক্ত কোনো জিনিস দেবেন, কড়াই কিংবা অ্যালুমিনিয়ামের বড় গামলা, যেগুলোতে আছাড় মারলে সহজে ভেঙে যাবে না বা টেপকে যাবে না। এই যে তালটা দেখছেন এই তালটা অনেক শক্ত। এই তালটাকে আমি কিভাবে এইভাবে থেতলে নরম করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এইভাবে হাতে ধরে, ওই তালটা নরম ছিল তাই সহজেই হয়ে গেছে। আর এই তালটাকে হাতে ধরে ভালোভাবে জোরে জোরে আছাড় মারতে হবে। আর ভাদ্র মাসের তাল একদম পাকা তালে বেশি পোকা হয়, ভাদ্র মাসের তালে। ওই জন্য একটু শক্ত শক্ত তাল মারাই ভালো ভাদ্র মাসে, তাহলে পয়সা দিয়ে কিনে নিয়ে এসে তালগুলো ফেলতে হবে। আর ভাদ্র মাসে আমার
দিদিমা আমার মা বলে কাঁচা তাল খেতে নেই, কাঁচা তাল খেলে পিত্তি পড়ে। তাই তাল মাড়ার পরে বা তালের রস বার করানোর পর সেটাকে গরম করে তারপর খেতে হয়। সেই শক্ত তালটাকে আমি আছাড় দিয়ে দিয়ে ঠিক এইরকম নরম করে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এইভাবে আছাড় মেরে মেরে আমি সব তালগুলোকে নরম করে নিয়েছি। এখানে আমি একটা থালা আর একটা কদুকস নিয়ে নিয়েছি। এই কদুকসের সাহায্যে আমি তাল মারবো, তালের মাড়ি বা রস বার করব। আমরা ছোট থেকে চাচা ঝুড়ি, যেগুলো বাঁশের ঝুড়ি হয়, সেই ঝুড়িতে আমরা তাল মেরেছি। এখন এখানে তো আর সেগুলো পাওয়া যায় না, ওই জন্য কদুকস দিয়ে আমি তাল মারবো। এই কদুকস দিয়ে তাল মারলে, তাল মারার সিঁড়ি যে হয়, সেই সিঁড়িতে তাল মারলে অনেক ছাড়তে হয় মশারি দিয়ে, অনেক হ্যাপা। আর এই কদুকস দিয়ে তাল মারলে সহজেই তালের মাড়িও বেরিয়ে যায় আর ছাড়তেও হয় না। আমি একটু ঘষেছি তালটা, আপনারা হয়তো দেখতে পেলেন। তো এর মধ্যে কদুকসের থেকে কতটা, তালের থেকে কদুকসের মধ্যে দিয়ে মেরে কতটা মাড়ি বেরিয়েছে দেখুন। একে একে সমস্ত তালগুলোকে মেরে নেব। এইরকম ভাবে কদুকস দিয়ে আমি তালের মাড়ি বা তালের রস আমি একটা একটা করে সমস্ত তালের আটি থেকে তালের মাড়িটা বার করে নেব। দুটো তাল মিলিয়ে আমার এতটা তালের মাড়ি বা পাল বেরিয়েছে। তাল মারার পরে এগুলো আমার তালের বীজ বেরিয়েছে। এই তালের বীজগুলোকে আমি ফেলে দেব না, এগুলো আমি যেখানে মাটি আছে সেই জায়গাতে রেখে দেব। তারপর অঙ্কুর হবে, তারপর তালের যে খোলা হয় সেই বীজগুলো কেটে সেই খোলাগুলো বার করে খাওয়া হয়। তাল মারার পর তালগুলোকে আমি ঠিক কতটা সুন্দরভাবে মেরেছি আপনারাও হয়তো দেখে বুঝতে পারছেন। এখানে আমি তাল জাল দেওয়ার জন্য বা গরম করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তালের যে মাড়ি বা পাল্পটা আছে সেটা আমি দিয়ে দেবো। মাড়িটা ঠিক কতটা ঘন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। পুরো মাড়িটা আমি ভালো করে দিয়ে দিই। মানে আমি পুরো তালটা দিয়ে দিয়েছি। আর তাল একদম লো সিমে হালকা আঁচে গরম করতে হয়। বেশি জাল দিয়ে দিলে তালের তলাটা পুড়ে যায় আর তালটা পোড়া পোড়া গন্ধ ওঠে। তালটাকে হালকা আঁচে অনেকক্ষণ সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি ভালোভাবে জাল দিয়ে গরম করে নিয়েছি। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।